নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটস WBPSC চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, এর আগে আমি দুটো ভিডিও দিয়েছিলাম। সেটা হচ্ছে বাংলা ভাষায় যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বাংলায় বুক লিস্ট এবং ইংরেজি ভার্সানে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ইংরেজিতে বুক লিস্ট। তো সেক্ষেত্রে আমার মনে হলো তোমরা যারা সেলফ স্টাডি করছো তাদের জন্য শুধুমাত্র বুক লিস্টটা দিয়েই আমি থেমে গেলে সেটা হয়তো ঠিক হবে না। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে তোমাদের প্রিপারেশনের একদম শুরুর দিন থেকে একদম মেন্স পরীক্ষা দেওয়া অবধি কী করে তোমাদের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাবে। মূলত বন্ধুরা, এই জিনিসটা আমার মাথায় এসেছিলো, একজন আমাকে কমেন্ট করেছিল যে আমার সমস্ত কটা বই পড়া হয়ে গেছে একবার, তো এবার আমি কি করব। তো আমার মনে হলো যে তোমাদের মধ্যে অনেকেরই হয়তো এই প্রবলেমটা হতে পারে যে কখন কি করব, কিভাবে এগোবো। তো সেই বিষয়ে তোমাদের অনেকেরই ডাউট থাকতে পারে। তো আমি ভাবলাম যে কেননা একটা ভিডিওই করে দিই। তাই জন্য বন্ধুরা, আমার মনে হলো এই ভিডিওটা দেওয়ার এখনই একদম যথাযথ সময়, কারণ এখনই তোমরা সবাই প্রিপারেশন স্টার্ট করছো। তাহলে চলো বন্ধুরা শুরু করি। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটা অল করে রাখবে। তাহলে চলো শুরু করি। তাহলে বন্ধুরা, প্রথম পয়েন্ট কি, মানে প্রিপারেশনের শুরুতে আমাদের প্রথম কি করতে হবে সেটা হচ্ছে নো দ্য সিলেবাস। মানে সিলেবাস সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হচ্ছে খুব ভালো করে। যদি আমরা সিলেবাসটাকে ভালো করে না জানি, সিলেবাস যদি আমরা ঠিক করে না বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রিপারেশনটা প্রথমেই ধাক্কা খাবে, ঠিক কিনা। তাহলে বন্ধুরা, যদি আমরা হিস্ট্রিটা নিয়ে ধরি, মানে ধরো অপশনাল বাদ দিয়ে যদি কেউ হিস্ট্রি অপশনাল না নেয়, তা সেক্ষেত্রে শুধু মানে WBCS এর জন্য মেন্স এবং প্রিলিমিনারিতে কিন্তু আমাদের হিস্ট্রিতে অ্যানশিয়েন্ট, মিডিয়াভেল এবং মডার্ন হিস্ট্রি আছে, ওয়ার্ল্ড হিস্ট্রি কিন্তু নেই। ঠিক আছে, তো সেই সম্পর্কে আমাদেরকে জানতে হচ্ছে, কারণ আমরা যদি ওয়ার্ল্ড হিস্ট্রিটাও পড়ে ফেলি তাহলে আমাদের সময় নষ্ট। এরকমভাবে কিন্তু ভূগোলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূগোল এবং ইন্ডিয়ার ভূগোল অর্থাৎ জিওগ্রাফি অফ ইন্ডিয়া এটা কিন্তু আছে। তো এরকম ধরনের সিলেবাসটা কিন্তু খুব সুন্দর করে আগে জানতে হবে। এবার তোমরা সিলেবাসটা কোথায় পাবে? দেখো, সিলেবাসটা তোমরা প্রথমেই PSCর মানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে নেবে। প্লাস যদি সেটা না পারো তাহলে গুগলে সার্চ করে দেখবে, যে মানে অনেক ওয়েবসাইট পাবে যেখানে তোমাদেরকে কমপ্লিট সিলেবাসটা বলে দেবে। এছাড়াও বন্ধুরা, যদি তোমরা সিলেবাস সম্পর্কে জানতে চাও সেক্ষেত্রে আমারও ভিডিও আছে, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর যদি সম্ভব হয় তাহলে আমি আমার ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো। আচ্ছা, তাহলে এবার সিলেবাসের পর কী করতে হবে, মানে সিলেবাস জানার পরে সেক্ষেত্রে আমাদের সিলেক্ট রাইট বুকস অর্থাৎ বই নির্বাচন করতে হবে। আমাদের জন্য কোন বইগুলি সঠিক হবে সেটা কিন্তু আমাদের নির্বাচন করতে হবে। অর্থাৎ বাংলা ভাষায় যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বাংলা বই, আর যারা ইংরেজি ভাষায় প্রিপারেশন নিচ্ছে তারা ইংরেজি বই, অর্থাৎ যে যেরকম বই পছন্দ করো। তো প্রতিটা সাবজেক্টের জন্য একটা করেই তোমরা বই নেবে প্রথমত। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, বই নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু একটুখানি মানে প্রথমে ধ্যান দেবে, কেননা এই যে বইটা তোমরা প্রথমে নির্বাচন করবে সেটাই কিন্তু মানে বারবার পড়তে হবে, এটা মনে রাখবে। একটা বই কিন্তু 10 বার পড়লে সব থেকে বেশি লাভ দেয়, তো সেই বইটাকে তোমরা বেস্ট বই ধরে এগোবে। তো সেক্ষেত্রে প্রতিটা সাবজেক্টের জন্য একটা করে বই তোমরা নির্বাচন করে নেবে এবং চেষ্টা করবে সেই সময়, অর্থাৎ তোমরা যখন আর কি প্রিপারেশন শুরু করছো তখনই চেষ্টা করবে একটা অপশনাল সাবজেক্ট চুজ করে নিতে। আচ্ছা, কিসের ভিত্তিতে তোমরা চুজ করবে অপশনালটা, সেটা হচ্ছে তোমরা প্রথমে সিলেবাস দেখবে এবং খেয়াল রাখবে যে কোন সাবজেক্টটা পড়তে তোমাদের ভালো লাগছে। আর একটা কথা মনে রাখবে যে সব সাবজেক্টে কিন্তু স্কোরিং, মানে স্কোরিং বলেই তুমি একটা সাবজেক্ট চুজ করলে সেটা নয়। তোমার যেটা পড়তে ভালো লাগবে বা তোমার যেটা পড়তে সহজ বলে মনে হবে সেই সাবজেক্টটাই কিন্তু তোমরা অপশনাল হিসেবে চুজ করবে। আর কিছু বিগত বছরের প্রশ্ন তোমরা দেখে নেবে যে কীরকম ধরনের আসছে। এটা কিন্তু প্রিপারেশনের মানে শুরুতেই সিলেক্ট করার চেষ্টা করবে। যদি না পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু একটুখানি মানে রিসার্চ করতে থাকবে যে কোন অপশনাল সাবজেক্টটা ভালো। আমি পরে তোমাকে একটা পয়েন্টে বলে দেবো যে কোন সময়টা একেবারে সিলেক্ট করে নিতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এর পরের পয়েন্ট যদি আমরা দেখি তাহলে ইউ হ্যাভ টু রিড বুকস ফার্স্ট। অনেকেই তোমাদেরকে বলে যে প্রথমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখতে, ঠিক, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রথমে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে কি করবে? শুধু কোশ্চেনগুলো দেখবে যে এইখান থেকে মানে এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলো এসেছিলো বা নাকি মুখস্থ করবে। তোমরা তো কোনো ধারণা পাচ্ছ না, সঠিকভাবে সলভ করতে পারছো না। তাই জন্য বন্ধুরা, আমি একটু অন্য কথা বলছি, সেটা হচ্ছে কি, প্রথমে তোমাদের যে বেস বইগুলো তোমরা ধরেছো সেগুলো প্রথমে একবার রিডিং পড়ে নেবে। আরেকটা জিনিস বলে রাখি, অনেকে তোমাদের এই প্রবলেমটা হয় যে ধরো সিন্ধু সভ্যতা পড়লে, ইতিহাসের ক্ষেত্রে বলছি, তোমরা যখন ধরো জৈন ধর্ম বা গৌতম বুদ্ধ পড়ছো সেক্ষেত্রে তোমরা আর ওই সিন্ধু সভ্যতা কী পড়েছো মনে করতে পারছো না। এটা কিন্তু বন্ধুরা শুধু তোমাদের জন্য নয়, সমস্ত স্টুডেন্টেরই হয়। তো এই জিনিসটা কখনো ভাববে না যে মানে আগের পাতায় কী পড়লাম বা আগের চ্যাপ্টার কী পড়লাম মনে পড়ছে না। তোমরা প্রথমে একবার পুরো সাবজেক্টটা না ভালো করে পড়বে। প্রথমে তোমরা না বন্ধুরা মানে পুরো বইটা একবার ভালো করে পড়বে। আর মনে করবে প্রথমবার যখন কোনো বই পড়ছো বা প্রথম কোনো সাবজেক্ট পড়ছো, কোনো পাতায় কোনো অংশ বাদ দেবে না। প্রতিটা পাতায় প্রতিটা মানে অংশ কিন্তু পড়বে, কোনো মার্কিং করতে হবে না।
এমনি তোমার নর্মাল মনে হলো যে মার্কিং করলে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে মনে হচ্ছে, সেটা অবশ্যই করবে, কিন্তু কোনো লাইন বাদ দেবে না, একদম লাইন বাই লাইন পড়বে পুরো বইটা। তাহলে দেখবে তোমরা হয়তো যদি মনে করতে নাও পারো যে আগের চ্যাপ্টারে কী হচ্ছে, মানে কী পড়েছিলাম, এটা সবার ক্ষেত্রেই হয়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু তোমরা যখন কোশ্চেন্স দেখবে না তারপরে, তখন কিন্তু তোমাদের মনে পড়বে হ্যাঁ এইটা এই সাবজেক্টে মানে এই চ্যাপ্টারে পড়েছিলাম বলে মনে হচ্ছে, এটার উত্তর এইটা হবে, মানে গেস করতে পারবে। ঠিক আছে, তাহলে প্রথমে তোমরা কী করবে, এই বইগুলো তোমরা কিনেছো, যেই বইগুলোকে তোমরা বেস বই হিসেবে ধরেছো, সেই বইগুলো ভালো করে লাইন বাই লাইন পড়ো, একটুও কিছু বাদ দেবে না। ঠিক আছে, আর ম্যাথ আর ইংলিশ কিন্তু তোমরা একটু আলাদাভাবে করবে, সেটা হচ্ছে প্রতিদিনই কিন্তু করবে। দেখবে আমি একটা মানে রুটিন টাইপ করে দিয়েছিলাম, আমার চ্যানেলে ভিডিও আছে, একটু দেখে নেবে সেখানে, সেই ভিডিওটা দেখলে তোমাদের আরও ক্লিয়ার ধারণা এসে যাবে। ঠিক আছে, মানে পার্টিকুলারলি এই পয়েন্টটার উপর যে ম্যাথ আর ইংলিশ কীরমভাবে করবো। ঠিক আছে, আচ্ছা এরপরে বলি, ওয়ান্স ইউ হ্যাভ রিড অল সাবজেক্ট, মানে তোমরা যখন প্রতিটা সাবজেক্ট একবার করে পড়ে ফেলবে, আমার মনে হয় বন্ধুরা ম্যাক্স টু ম্যাক্স 3 থেকে 3.5 মাসের মধ্যে প্রতিটা সাবজেক্ট একবার করে রিডিং পড়া হয়ে যায়। ঠিক আছে, মানে পার্সোনালি আমার হয়ে গেছিলো, তাই জন্য আমি বলছি প্রতিটা সাবজেক্ট 3 থেকে 3.5 মাসের মধ্যে ভালো করে হয়ে যায়, এর আগেও হয়তো হয়ে যেতে পারে। ঠিক আছে, মানে ম্যাথ আর ইংলিশটা বাদে বলছি কিন্তু। ঠিক আছে, এবার প্রতিটা সাবজেক্ট একবার করে হয়ে যাওয়ার মানে পড়ার পর, রিডিং পড়ার পর তোমরা কী করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখবে। এই সময়টা হচ্ছে সবথেকে মানে ভালো সময় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখার জন্য। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু প্রথমেই দেখবে না, প্রতিটা সাবজেক্ট একবার করে পড়ার পর কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে বসবে। আর সেটা কোথায় পাবে, সেটা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই WBCS স্ক্যানারটাই ইউজ করবে, অন্য কোনো বই নেবে না, মানে এটা আমার পার্সোনাল মতামত। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা সলভ করবে যখন, না তখন দেখবে তোমরা সলভ করতে পারছো। আচ্ছা তারপরে দেখো, মানে তারপরের পয়েন্টে তোমরা কী করবে, ইউ হ্যাভ টু সিলেক্ট অ্যান অপশনাল সাবজেক্ট বাই আগস্ট। এবার ধরো বন্ধুরা আমি ধরে নিচ্ছি তোমরা এপ্রিল মাস থেকেই তোমরা প্রিপারেশনটা স্টার্ট করছো, তাহলে সেক্ষেত্রে পুরো এপ্রিল, মে, জুন, জুলাই, আমি 4 মাস ধরলাম ম্যাক্সিমাম তোমাদের পুরো একবার রিডিং করতে প্রতিটা সাবজেক্ট। তো আগস্টে কিন্তু তোমাদেরকে একদম মানে সিলেক্ট করে নিতেই হবে তোমরা কোন অপশনাল সাবজেক্টটা মানে চুজ করছো। ঠিক আছে, সেই হিস্ট্রি হোক, অ্যানথ্রোপোলজি হোক, যে কোনো একটা সাবজেক্ট, সাইকোলজি হোক, সেটা কিন্তু তোমরা চুজ করে নিতে হবে। এবং চুজ করার পর সেই হিসাবে তোমাদের মানে সুবিধা মতন বাংলা অথবা ইংরেজি ভাষায় বই কিনে তোমরা কিন্তু প্রিপারেশান স্টার্ট করবে অপশনালের জন্য। অন্তত পক্ষে সপ্তাহে 2 দিন কিন্তু পড়াশোনাটা করবে, মানে অপশনাল নিয়ে কিন্তু 2 দিন পড়াশোনা করবে, সেটা তোমরা নিজের মতন করে নোটস বানাও বা মানে মুখস্থ করো। ঠিক আছে, সেক্ষেত্রে এটা কিন্তু করতেই হবে। আর বন্ধুরা তোমরা কিন্তু মোটামুটি যখন ধরো ফর্ম ফিল আপ হবে না, মানে WBCS নভেম্বর মাসে তো ফর্ম ফিল আপ হয়, তো ততদিন অবধি অপশনালটা পড়বে, তারপর কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা অবধি আর অপশনাল সাবজেক্টটা পড়বে না, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা এরপর নেক্সট পয়েন্ট যদি আমরা দেখি, তাহলে অ্যাটলিস্ট রিভাইজ অল সাবজেক্টস 3 টাইম বিফোর দ্য প্রিলিমিনারি এক্সাম। অর্থাৎ বন্ধুরা মানে প্রিলিমিনারি পরীক্ষায় বসার আগে, ধরো ফেব্রুয়ারি মাসে যদি পরীক্ষা হয় 2022 সালে, অথবা তোমরা যে সময় দেখছো পরীক্ষাটা ধরো ফেব্রুয়ারি মাসে আমি হচ্ছে বলে আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের আগে অবধি তোমাদের অন্তত পক্ষে প্রতিটা বই, ধরো ভূগোল বইটা অন্তত পক্ষে তোমাদের 3 বার পড়া হয়ে যাওয়া উচিত। যতবার বেশি হবে ততবার ভালো হবে। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে, যত তোমরা পড়বে না তত তোমাদের রিভাইজ দিতে সময় কিন্তু কম লাগবে একটা চ্যাপ্টারে, কারণ তোমরা আস্তে আস্তে বুঝে যাবে কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট বা কোন জায়গাটা বাদ দিচ্ছ, বা তোমাদের ধরো মুখস্থই হয়ে থাকবে, তোমরা জাস্ট রিভাইজ দিচ্ছ, তখন কিন্তু সময় কম লাগবে। তো আমার মতে মানে কমসে কম 3 বার মানে প্রিলিমিনারি পরীক্ষার আগে কিন্তু রিভাইজ হয়ে যাওয়া উচিত প্রতিটা সাবজেক্ট। আচ্ছা তারপর কি করবে, এরপর কি করবে, দ্য MCQ প্র্যাকটিস নিড টু বি ফার্দার এনহ্যান্সড আফটার ফর্ম ফিল আপ। ঠিক আছে, এখানে একটা আমি কথা বলে রাখি, একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে গিয়ে এই যে পয়েন্টটা তোমাদের বললাম না বন্ধুরা, এখানে কিন্তু শুধুমাত্র মানে প্রতিটা সাবজেক্ট একবার করে পড়ার পরে কিন্তু শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলেই হবে না, এটা কিন্তু আমি বলছি তোমাদের যখন প্রথম সব পড়া সাবজেক্ট পড়া হয়ে যাবে তারপর আমি বললাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা যে কোনো একটা ভালো প্র্যাকটিস বুক কিনে নেবে, যে কোনো একটা ভালো প্র্যাকটিস বুক কিনে কিন্তু সেখান থেকেও কোশ্চেন মানে প্র্যাকটিস করবে। কীরমভাবে করবে, ধরো একটা চ্যাপ্টার পড়লে, ধরো তোমরা ভারতের ভূপ্রকৃতি পড়লে, তারপরে ভারতের ভূপ্রকৃতির ওপর কতগুলো প্রশ্ন তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ারে এসছে, সেইগুলো সমস্ত প্র্যাকটিস করলে, প্লাস ধরো লুসেন্টের বইটা কিনলে সেখানে ভারতের ভূপ্রকৃতির ওপর কত কোশ্চেন আছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করবে। দেন তোমরা অন্য একটা সাবজেক্ট মানে অন্য একটা চ্যাপ্টার পড়বে, তারপর সেম এরমভাবে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবে প্লাস প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করবে। আচ্ছা তাহলে এরপর হচ্ছে গিয়ে দ্য MCQ প্র্যাকটিস নিড টু বি ফার্দার এনহ্যান্সড আফটার ফর্ম ফিল আপ। অর্থাৎ ফর্ম ফিল আপ যখন হয়ে যাবে, অর্থাৎ নভেম্বর মাসের পর থেকে কিন্তু MCQ প্র্যাকটিসটা আরও বাড়াতে হবে। মানে তোমরা যদি আগে ধরো যদি 50টা 100টা করে কোশ্চেন ডেইলি প্র্যাকটিস করছিলে বা 50টা করে করছিলে, এখন কিন্তু বন্ধুরা 200-250 কোশ্চেন করে ডেইলি প্র্যাকটিস করতে হবে। অন্তত পক্ষে 200টা কোশ্চেন তো করাই যায়, ঠিক কি না?
তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু নভেম্বর মাসের পর থেকে এমসিকিউ কোশ্চেন বেশি করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপর কি করবে, নভেম্বর মাস থেকে কিন্তু বন্ধুরা মক টেস্ট দিতে হবে, ঠিক আছে, মানে কমপ্লিট মক টেস্ট, অর্থাৎ ফুল লেন্থ মক টেস্ট যেগুলো হয় 200 নম্বরের, যে কোনো একটা মানে পাবলিকেশনের মক টেস্ট কিনে নেবে তোমরা, ম্যাগ্রো হিল নিতে পারো, ঠিক আছে। তো সেক্ষেত্রে বন্ধুরা অন্ততপক্ষে 15টা কিন্তু কমপ্লিট মক টেস্ট তোমাদেরকে দিতে হবে পরীক্ষার আগে অবধি, কমসে কম 15টা ফুল লেন্থ মক টেস্ট দিতে হচ্ছে। এর বেশি যদি তোমরা পারো তাহলে সেক্ষেত্রে খুব ভালো, নিশ্চয়ই দেবে। আচ্ছা, এর পরের পয়েন্ট যদি আমরা বলি তাহলে ডু নট গিভ এনি মক টেস্ট উইদিন 10 days বিফোর দ্য প্রিলিমিনারি এক্সাম, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার 7 থেকে 10 দিনের মধ্যে আর কি কোনো মক টেস্ট দেবে না। এক্ষেত্রে কী হয়, যদি কোনো একটা মক টেস্টে যদি নাম্বার কম পেয়ে যাও না, সেক্ষেত্রে মন কিন্তু ভেঙে যাবে, অর্থাৎ তোমরা ডিমোটিভেটেড হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা হয়তো মানে নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে একটা। তো সেক্ষেত্রে আমি বলবো যে 7 থেকে 10 দিনের মধ্যে কোনো মক টেস্ট না দেওয়া উচিত। যদি তোমাদের মনে হয় যে দেবে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই দিতে পারো, তবে আমার মতে না দেওয়া উচিত, তার আগে শেষ করে ফেলার চেষ্টা করবে, মানে ফুল লেন্থ যে মক টেস্টগুলো হয় আর কি, ঠিক আছে। তবে আরেকটা জিনিস আমি বলে রাখি, মক টেস্টের কোশ্চেন কিন্তু একটু তুলনামূলক কঠিন হয়, মানে তোমরা মক টেস্টে যতগুলো অ্যাটেম্প করতে পারছো আমার মতে বলে মানে তোমরা কিন্তু পরীক্ষায় গিয়ে তার থেকে বেশিই পারবে, এটা যদি তোমরা ভালো করে মক টেস্ট প্র্যাকটিস করো, এটা কিন্তু হবেই। আচ্ছা, এবার দেখো নেক্সট পয়েন্ট কী বন্ধুরা, নেক্সট পয়েন্ট হচ্ছে, আমি ধরে নিচ্ছি তোমরা প্রিলিমিনারি পরীক্ষাতে ভালো স্কোর করেছো, ভালোভাবে পাস করবে, ঠিক আছে। তারপর তোমরা কিন্তু কী করবে, মেন্সের জন্য প্রিপারেশান স্টার্ট করবে। এবার এখানে বলতে গেলে এটা নয়, আমি এটা বলছি না যে তোমরা এতদিন প্রিপারেশান নিচ্ছিলে প্রিলিমিনারি বেসড, প্রিপারেশান কিন্তু একটাই হয়, মানে একভাবেই হয়, সেটা হচ্ছে মেন্স লেভেল ভিত্তিক, ঠিক আছে। আমি বলছি মেন্সের জন্য একটু বেশি করে এবার সময়টা দিতে হবে, যেমন ধরো অপশনালটা পড়তে হবে বেশি করে, এই জিনিসটা, ঠিক আছে, এটা আমি পরের পয়েন্টে বোঝাচ্ছি। দেখো তো বন্ধুরা, এবার কী করবে তোমরা, অপশনাল এবং কম্পালসারি পেপার যেগুলো আছে, কম্পালসারি পেপার বলতে তোমাদের বাংলা ইংরেজি এর যে রাইটিং স্কিলগুলো আছে এগুলো খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে, মানে বাংলা বলো কি ইংলিশ বলো, ঠিক আছে। অন্ততপক্ষে সপ্তাহে 4 দিন অপশনাল এবং কম্পালসারি পেপারকে কিন্তু তোমাদেরকে দিতে হবে, সে 1 ঘন্টা 2 ঘন্টা দাও, 1 ঘন্টা দাও, যে কোনো সময় দাও, দিতে কিন্তু হবে সপ্তাহে 4 দিন, ঠিক আছে। অপশনালটা ভালো করে মানে নোটস বানিয়েছো যেগুলো এতদিন ধরে, সেগুলো ভালো করে পড়বে, প্লাস আরও যদি কিছু বাকি থাকে সেগুলো আরও ভালো করে রিভাইজ করতে থাকবে, ঠিক আছে। মানে যত রিভাইজ করবে তত কিন্তু তোমাদের ভালো হবে। তো এই সময় তোমরা অন্তত সপ্তাহে 4 দিন করে অপশনাল এবং কম্পালসারি পেপারের উপর টাইম স্পেন্ড করবে। তারপর কি করবে বন্ধুরা, প্র্যাকটিস মেন্স ওরিয়েন্টেড প্র্যাকটিস বুক, অর্থাৎ মেন্স লেভেল ওরিয়েন্টেড যে প্র্যাকটিস বুকগুলো আছে, যেমন ধরো তরুণ গোয়েলের 11,000 প্লাস ধরো 14,000 প্লাস যে বইটা আছে আরিহ্যান্ড পাবলিকেশনের, হ্যাঁ, দিশার বইটাও একটু কঠিন কোশ্চেন আছে মোটামুটি, এই ধরনের প্র্যাকটিস কিন্তু করো। আর বন্ধুরা, মেন্সের যে কোশ্চেনগুলো আছে WBCS এর, সেগুলো কিন্তু তোমরা প্রিলিমিনারি পরীক্ষার আগেই প্র্যাকটিস করে চলে যাবে, ঠিক আছে। এটা কিন্তু আমি জাস্ট পার্সোনালি বলছি, তাহলে একটুখানি ভালো হবে তোমাদের জন্য, 200টা করে কোশ্চেন, মানে অনেক কটা কোশ্চেন আরও এক্সট্রা হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই কটা পয়েন্ট ছিল, আমার মনে হয় আমি তোমাদের একদম শুরুর দিন থেকে একদম শেষ মানে মেন্স অবধি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কী করে তোমাদের প্রিপারেশনটাকে এগোবে। তো বন্ধুরা, আমি আশা করছি তোমাদেরকে আমি প্রতিটা পয়েন্ট খুব সুন্দর করে বোঝাতে পেরেছি যে কীভাবে তোমরা নিজেদের প্রিপারেশনটাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুরা, যদি সেক্ষেত্রে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে, আর যদি ভিডিওটা পারো তাহলে বন্ধুর সাথে শেয়ার করো, ঠিক আছে। তাহলে চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।